মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে মিলিয়ন ডলার ব্যয় করেছে ডেমোক্রেটিক পার্টি। সেটা করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি। এই ঋণের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসের প্রচার শিবিরকে। মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে বড় অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন ডেমোক্রেটরা। নির্বাচনে তারা ব্যয় করেছেন অনেক বেশি, যা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও অনেক বেশি। এমনকি কমলা হ্যারিসের প্রচার অভিযান শেষ হয়েছে ২০ মিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে। এমন অবস্থায় নির্বাচন পরবর্তী আর্থিক চাপ সামলে উঠতে ডেমোক্রেটদের সহযোগিতা করতে রিপাবলিকান সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টেলিগ্রাফ দাবি করেছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য ২৪,০০০-এরও বেশি ডলার ব্যয় করেছে কমলা শিবির। এতে আরও বলা হয়েছে, ডেমোক্রেটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের ১৫০ কোটি ডলার নষ্ট হয়েছে। ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী গত জুলাই মাস থেকে নির্বাচনের আগ পর্যন্ত ডেমোক্রেটরা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস ও ডোরড্যাশেই খরচ করেছে ১৪,৯৭৪ ডলার। এর মধ্যে ৮,৯২৯ ডলার আইসক্রিম পার্লারে খরচ হয়েছে। এছাড়া কমলার রানিং মেট টিম ওয়ালজের সফরের জন্য ৬,০০০ ডলার ব্যয় হয়েছে। নির্বাচনী সমাবেশের শেষ দিনগুলোতে ডেমোক্রেটরা প্রাইভেট জেট ভ্রমণে ব্যয় করেছেন ২৬ লাখ ডলার। গত ১ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যেই দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় ২২ লাখ ডলার ও ভার্জিনিয়ার অ্যাডভান্স অ্যাভিয়েশন টিমের কাছে ৪,৩০,০০০ ডলার ধার ছিল কমলা শিবিরের। মনিরুজ্জামান বাবু, ৭১।